হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো তোমাদের সাথে আমি আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব বলতে পারো। রেসিপি মানে একটা বাটা আর কি। এই বাটাটা হয়তো অনেকেই তোমরা জানো, আবার অনেকেই জানো না, কিন্তু আমরা যেভাবে খাই ওরা হয়তো অনেকে জানো যে আমরা যেভাবে করি সেভাবে হয়তো তোমরা করো না, বা তোমরা যেভাবে করো সেভাবে হয়তো আমরা করি না। তো কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা ছোট্ট রেসিপি, ছোট্ট, একদমই ছোট্ট, কিন্তু ছোট্ট হলে কী হবে, খেতে খুব দুর্দান্ত হয় বলে না, সেই ছোটো প্যাকেট বড়া ধামাকা সেই রকমই জিনিসটা। আর এই তো তোমরা দেখবে কীরকম লাগলো, অবশ্যই সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর আমি না একটা জিনিস শেয়ার করি, রান্নার রেসিপির মধ্যে এটা শেয়ার করা একদম উচিত নয় আমি জানি, কিন্তু তো আমি ভাবছি যে এরকম আমি আইব্রোটা করেছি, কিন্তু আমার মনে হচ্ছে যেন এদিকটা একটু মোটা করেছে আর এদিকটা একটু বেশি সরু হয়ে গেছে। তো আমি বাড়িতে এসে খেয়াল করলাম আর কি, অত ভিড় আর অন্ধকারের মধ্যে করছিল, তো মানে ওরাও ঠিক করে বুঝতে পারেনি আর আমিও না তখন ঠিক করে, আমি তখন মনে হলো ঠিক আছে। বাড়িতে এসে অনেকক্ষণ পর দেখলাম যে এরকম, দেখা ভাবলাম যে আজকে যাই গিয়ে ঠিক করে দিতে, ভাবলাম যে এটা ঠিক করতে গিয়ে আবার এটা শুরু হয়ে যাবে, আবার এইটা পুরো ভুরুটা অনেক শুরু হয়ে যাবে, তাই থাক দরকার নেই, অত বোঝা যাচ্ছে না, আমার ভুরু এমনিই মোটা। তো বাট চোখে একটু লাগছে। তো যাই হোক, কত কথা বলে লাভ নেই, তোমরা দেখো রেসিপিটা আর কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে কিন্তু ভুলবে না। তো চলো। তো রেসিপিটা হচ্ছে লাউ পাতা বাটা। তো কী কী লাগছে দেখে নাও। লাউ পাতা, তারপরে লাগবে কয়েক কোয়া রসুন, পেঁয়াজ, আর হলো দুটো কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে, আর শুকনো লঙ্কা দিলেও দিতে পারো, আমি দিইনি। তারপরে এখানে কড়াইয়ে তেল বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে কালো জিরে রসুন। এই বাটাটা খাওয়াই এমনিই শরীরের পক্ষে ভালো, ব্যথা ওঠার জন্য। তো এইটা খেলে তো আর একটু মানে টেস্টিও হয় আর ভালোও লাগে, রসুনের গন্ধটা একেবারেই পাওয়া যায় না। আর এই তো কড়াই কালো জিরে দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর হালকা একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায়। এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তার মধ্যে আবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, সব কিছু একসাথেই দিয়ে দেবো, শুধু পাতাটা একটু পরে দেবো। এই পেঁয়াজ, কালো জিরে, এই কাঁচা লঙ্কা, রসুন, এই তিনটে খুব ভালো করে লাল লাল করে এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পাতাটা দিয়ে দিলাম, তার মধ্যে আমি একটু ধনে পাতাও দেবো, ধনে পাতাটা একটু পরে দেবো, এই পাতাটা ভালো করে ভাজা হলে তারপরে দেবো, যেহেতু ধনে পাতাটা বেশি ভাজাভাজি করতে নেই, তো সেই কারণে। তো একটা কথা বলে রাখি, পেছনে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবে তোমরা, মাইকের, গানের। তো এটাকে একটু প্লিজ অ্যাভয়েড করো, কেননা পুজো তো, সব জায়গায় গান বাজছে, পুজো তো চলেই এসেছে, গান বাজছে, ঠাকুর উদ্বোধন হচ্ছে, তো সেই কারণে এটা হচ্ছে। তো এই যে আমি পাতাটা দিয়ে দিয়েছি, পাতাটা দিয়ে এবার সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে বেশি ভাজবো না, অল্প হালকা একটু ভেজে নেবো তেলে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে রেখে দিলাম। আর এটাকে শিলে বাটতে পারো বা মিক্সিতেও বাটতে পারো, শিলে বাটলে একটু বেশি টেস্ট হয়। তো চলো, খেতে দুর্দান্ত হয়েছিল। বাই।